প্রথম ব্যায়ামটা দেখুন কি করতে হবে, পায়ের উপর পা চাপিয়ে দিলেন, হলো দিয়ে এবারে কোমরটা তুলুন, 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে নামিয়ে দিন। হাতে চেষ্টা করবেন বেশি প্রেশার না দেওয়ার, এখানে এখানে প্রেশার না দেওয়া, হ্যাঁ হাতে লুজ রাখার চেষ্টা করবেন। সেম এদিকে পাটা প্রথমে এরকম ফেলবেন, মাঝে যেন পাটা যেন মাঝে চলে না আসে, একটু বাইক ডিপ করে রেখে দিয়ে তুলুন। এবার এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 নামিয়ে দিন। এটা একটা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে 5 মিনিট শুরু করুন দিকে, আর আমার দিকে সরে আসুন। হ্যাঁ বুঝছে, এবারে তলার পাটা এরকম ভাঁজ থাকবে, হলো, আর এই পাটা সোজা করুন, একদম স্ট্রেট টাইট, না তুলে দিচ্ছেন আপনি, আপনাকে টাইট করতে পারেন, হ্যাঁ টাইট রাখুন, হলো, কোমরটাকে একটু ওদিকে রাখুন, বুঝছেন, হাতে চাপ করবে না, হাতটা এইখানে থাকবে, ঠিক আছে, হাত এরকম থাকবে, এই পা ভাঁজ থাকবে, এটা স্ট্রেট থাকবে, টাইট রেখে তুলুন এবারে উপরে, এটা পিছন দিক করে, এই সামনে যেন না চলে যায়, পিছন দিকে আরো পিছনে আসবে, এই এতটা, ঠিক আছে, করুন 10টা তুলুন। 1 এটা টাইট, পা টাইট, 1 আবার নামান, আবার তুলুন, 2 3 করুন, 4 হ্যাঁ 5 6 7 8 9 আরেকটা 10, ব্যাস হলো। এবারে আমার দিকে আবার পাস করে যান, এই দিকে, হ্যাঁ এবারে দিকে একই জিনিস, এটা টাইট থাক, হ্যাঁ করুন এবার, করুন 1 2 আস্তে আস্তে লটপট করে যাচ্ছে, 3 এটা এখানে থাকবে হাতটা, 4 5 6 এটা সুবিধা হচ্ছে না করতে, তাহলে এইটা 10 বার করলে এটা 20 বার করবেন। বাঁ পা যে পায়ে সুবিধা হচ্ছে সেটা কম করবেন, যে পায়ে অসুবিধা হচ্ছে সেটা বেশি করবেন, হলো, এটা 10 বার হবে। এবার জোরটা পান ভালো, তাই না, এটা একটু অসুবিধা হয়, তাই তো, হ্যাঁ ব্যাস ছেড়ে দিন, হয়ে গেল। আচ্ছা উপরে কোনো ব্যায়াম দেবো না, এবার আবার চিত হয়ে শুরু করুন। এমনি দুটো পাশ ওপর দিয়ে চলে যায় না? না একদম না, একদম করবেন না, আমাকে খেতে হবে। এবার একটা ছেড়ে দিন, লাগিয়ে রাখুন, দুটো পা ভাঁজ করে দিন, ভাঁজ করুন দুটো পা, বুঝছো, এতটা এই মোটামুটি এতটা, হ্যাঁ। এবারে আমার হাতটা এখানে দিচ্ছি, দেখুন আমার হাতটা জোরে চাপুন, হ্যাঁ চাপ দিয়ে ধরে রাখুন, চাপ দিন আমার হাতে, 1 2 ঠিক আমার হাতটা ফলো করুন, আমার হাতটাতে একদম মন দিয়ে চাপ দিন, আস্তে 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 আস্তে, হ্যাঁ ধরে রাখুন, 1 2 চাপটা রেখে একটু তুলুন, এই যে বাটারটা সামান্য, হ্যাঁ ধরে রাখুন, 1 2 এটা দেখুন পেটটা টাইট হয়ে গেল, আর এইটাও টাইট থাকবে আপনার, ধরে রাখুন 3 4 দিয়ে পায়ে পায়ে আস্তে করে চাপ দিন, হ্যাঁ 4 5 6 তিনটে জিনিস, তাহলে একটা হচ্ছে এখানে চাপ, 2 নম্বর হচ্ছে এটা একটু সামান্য উঠিয়ে বাটারটা জোরে টাইট করলেন, আর পায়ে করে পায়ের গোড়ালিতে করে বিছানায় একটু চাপ, এটা 10 সেকেন্ড ধরে ছেড়ে দিন। কোনো ব্যায়ামে যেন শ্বাস প্রশ্বাস না আটকে, আপনার কিন্তু এই প্রবলেমটা আরও বেড়ে যাবে, শ্বাস প্রশ্বাস যেন একদম না আটকা, তার চলে ব্যায়াম করবেন না, কিন্তু শ্বাস প্রশ্বাস যেন না আটকায়, ছেড়ে দিন। এই কটা শুয়ে শুয়ে হয়ে গেল, এবারে উঠে বসুন আপনি, আপনি আচ্ছা একবার শুয়ে দেন, এটা শুয়ে শুয়ে করতে পারেন, দেখুন আমি দুরকমই লিখে দিচ্ছি, ধরলেন হাতটা নামান, এবার টানলেন, না মাথা ঘুরবে না, মাথা স্ট্রেট থাকবে এই জায়গায়, আমি দেখছি দেখুন এখানে টান করবেন, আস্তে টান, টান আসছে, টানটা 10 সেকেন্ড ধরে রাখবেন, দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেবেন, ব্যাস ছেড়ে দিলাম, হয়ে গেছে। অবশ্যই এদিকে করুন, মাথা সোজা থাকবে, হাতটা নামবে, আবার এদিকে সোজা থাকবে স্ট্রেট, হ্যাঁ এবার এদিকে নিয়ে আসুন, কাজ করুন, হ্যাঁ এবার এখানে টানতে হবে, এই হাত আবার লুজ থাকবে, এরকম লেগে থাকবে, হ্যাঁ ব্যাস ছেড়ে দিন, ঠিক আছে। এই দুটো আপনি ঘাড়ের জন্য দিলাম।
আরেকটা যেটা করবেন, পা ভাঁজ করে দিন। এইটা বসে ভালো হবে, শুয়ে এইটা তাই করুন, বসে করতে পারেন। পা দুটো ভাঁজ করে দিন। এবার দেখুন কি করতে হবে। বসে টাইপের দেখি। হ্যাঁ দেখুন, জোরে টাইট করুন এটা। হ্যাঁ এই জিনিসটা দেখুন, এখানটা শক্ত হয়ে যাবে। আগেরটা কি ছিল, এইটা দিয়ে চাপটা দেওয়ার নিচে, তাই না? এইটা কি হচ্ছে, এটা উঠে আসছে বরঞ্চ, বা এই কোমরটা লেগে থাকছে, এইটা উঠে আসছে। তুলুন, আরো তুলুন, কোমরটা লাগিয়ে। হ্যাঁ যত তুলবেন দেখুন এখানে টাইট লাগবে আপনার কোমরটা, তাই না? ধরে রাখুন, 1 2 3 4 5, ছেড়ে দিন। আবার শ্বাস চলছে তো? হ্যাঁ আবার 1 2 3 4 5, ছেড়ে দিন। ঠিক আছে, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প করে করবেন নিজে নিজে। ব্যাস, উঠে বসে নেবেন। 5 মিনিট, সবসময় 5 মিনিট উঠবে, সোজা একদম উঠতে যাবে না। ওদিকেও 5 মিনিট উঠতে পারে, এদিকেও 5 মিনিট উঠতে পারে। রাত্রিবেলা 5 মিনিট শোয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। বালিশ ইউজ করে না কিন্তু। বালিশ ইউজ করবেন? করবো? হ্যাঁ, ভাড়া আরো 12টা বেজে যাবে তো। আপনি ওই সার্ভাইকাল পিলো দিতে পারেন। সার্ভাইকাল পিলো দিই। কষ্ট, তাহলে পাতলা সর্ষে বালিশ নেবেন। পাতলা বালিশ নিয়ে যাবেন একটা। এমনি সরষের ডালি? সর্ষে বালিশ খুব ভালো হবে, নিতে পারবেন। তাহলে কি তোমার বালিশ ইউজ না করার জন্য স্পাইনাল কর্ড এরকম বেঁকেছে? আজকে প্রায় 25-30 বছর হয়ে গেল। হতে পারে, ব্যাপারটা কি বলতো, স্ট্রেট থাকে তখন খুব ভালো, কিন্তু 5 কিলো শুলে তো মাথায় এরকম কাজ হয়ে যায়। হ্যাঁ, ওইটি অসুবিধা, ওই জন্যই 5 মিনিট কষ্ট হয়। হ্যাঁ, বালিশ নিয়ে পাস করতে হবে। বালিশ নেওয়ার নিয়ম হচ্ছে এই পর্যন্ত থাকবে, বালিশ তো এই পর্যন্ত থাকবে না, এই পর্যন্ত বালিশ থাকবে, একদম এইখান থেকে এই পর্যন্ত, যেটা আপনার ওই সার্ভাইকাল পিরিয়ড এরকম থাকে, একদম এইখান থেকে একদম পুরো ভরাট থাকে জায়গাটা। বেশ, এবার আপনি পাটা চুলিয়ে দিন। সোজা একদম বডি স্ট্রেট। এইভাবে যখনই বসবেন চেষ্টা করবেন এই জায়গাটাকে সোজা রাখার, এইখানটাকে, ঠিক আছে? সোজা রাখবেন। এবারে চিনটা ভেতর দিকে ঢোকান, না উপর উঠে গেল। হ্যাঁ, চিন ভেতরে ঢোকালেন, এই হাত পিছনের দিকে, এই পজিশন থাকবে পুরো। এবার টানুন দিকে, যাতে এখানে টানটা পান। মাথাটা যখন একটু দিকে ঘুরে যাচ্ছে, মাথাটা এই দিকে থাকবে, স্ট্রেট আয়নার দিকে। টেনে রাখুন, টান আসছে এখানে, আসছে তো? এই টানটা নিয়ে যাবেন, ঠিক করে দিন। এই হাত একদম লুজ আছে, ঠিকই আছে, ছেড়ে দিন। আমার এদিকে ছেড়ে দিন, হয়ে গেল? আচ্ছা, এবারে দেখুন মাথাটা যদি পারেন এই যেটা দেখাতে যাচ্ছে তাহলে করবেন, নচেত করবেন না। একটু কর্নার করে, ঠিক আছে? কোনাকুনি হলো, এটা একদম এদিকে চলে গেল, আর এটা একদম সোজা হলো। এর মাঝামাঝি পজিশন কোনাকুনি। চিনটা এবারে এখানে ঠেকানোর চেষ্টা করুন, সিদ্ধারা টাইট রেখে। আর যাচ্ছে না, তাহলে এবারে এই হাতে করে এইখানটায় ধরবেন, দিয়ে এবার টানুন, সিদ্ধারা সোজা টানুন। এখানে টান আসছে? হ্যাঁ, টানটা নিয়ে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা ভুলেও যেন একদম সামনাসামনি টেনে দেবেন না, হ্যাঁ? তাহলে ক্ষতি হয়ে যাবে একদম। আমার এদিকে কর্নারে হবে, সোজাসুজি টানবেন না। দিয়ে আগে চিন্তা লাগানোর চেষ্টা করুন, এখানে কোনায়, এখানটা করে এবার ধরে নিন। সামনে হয়ে গেছে মাথা, টানুন এবার চিন্তা সোজা, এটা ক্লোজ। আর আসছে এখানে, হ্যাঁ, এই টানটা নিয়ে রাখুন 10 মিনিট। ছেড়ে দিন। ব্যাস, বন্ধ করুন।